আজ দেখাবো বাঙালির প্রিয় রসগোল্লা। তো দেখো রসগোল্লার রেসিপিটা স্কিপ না করে পুরোটা কতটা সুন্দর। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো ফার্স্টে কি করব, দেখো এখানে প্রায় 1 লিটারের মতো দুধ। তো দুধটা ফুটে অনেকটা মরে গিয়েছে, তো লাল লাল কালারের হয়ে গেছে দেখো, এবং গন্ধটাও খুব সুন্দর। তো তোমরা এরকমটা নাই চাইতে পারো, তো আমাদের এটা 2 দিন ধরে দুধটা রয়ে গেছিলো। তো কি করা যায়, তো চলো রসগোল্লা রেসিপি করা যায়। তো দেখো দুধটা ফুটে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি ছানার কাটানো জল ছিল, সেটা দিয়ে দিচ্ছি। তো দেখো ছানাটা ভালোভাবে কেটে গেল, এবং চাইলে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। তো আমি এখানে ছানার জলটা ছিল সেটা ফুটিয়ে ভালো করে আবার দুধের মধ্যে দিয়েছি। তো ছানা আমার কেটে গিয়েছে দেখো। এরপর এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কি করি, তো দেখো ভালোভাবে ছানাটা কেটে গিয়েছে। দেখো ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি একটা পাত্রে ছানাটা ঢেলে নেব। তারপরে আমি দেখো একটা ভালো পরিষ্কার মানে কাপড় দিয়ে ওটা জলটা ছেঁকে নেব। তার মধ্যে আমি জল দিয়ে দিয়ে ভালোভাবে ছানাটা ধুয়ে নেব। তো দেখো ধুয়ে আমি এরকম পাকিয়ে দিয়েছি, এবং এর মধ্যে একটা বাটির মধ্যে রেখে আমি ওটা রেখে তারপর এটা জাঁক দিয়ে দেব। একটা প্লেট রেখে দিয়েছি, তারপর আমি দেখো চাকি বেলনাটা রেখে দিয়েছি। তো এটা আমি রেখে দেব 5 থেকে 6 ঘন্টার মতো। তো এরকম ভালোভাবে এটা জলটা ঝরে গেলে তারপরে দেখো আমি একটা বলের মতো হয়ে গেছে দেখো, এটা ভালোভাবে থেসে মেখে নেব। চাইলে তোমরা এখানে রোল ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। তো আমি কোনো কিছুই এখানে অ্যাড করিনি, শুধুই করে দেখাচ্ছি। তো দেখো এটা ভালোভাবে থেসে মিহি করে মেখে নেব। তো দেখো ভালোভাবে এরকম দোলে দোলে মাখতে হবে, যাতে রসগোল্লাটা ফেটে না যায় এবং স্মুথ হয়। তো দেখো এটা আমি প্রায় 10 মিনিট ধরে মেখে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে, আর দিয়ে দিচ্ছি অল্প ঘি। তো আবার ভালোভাবে মেখে নেব, যত মাখবে ততই ভালো। তো দেখো ভালোভাবে আমি মেখে নিচ্ছি আবারও। তো দেখো ভালোভাবে আমার মাখা হয়ে গিয়েছে। এরপর হাতের তালুতে দিয়ে ভালোভাবে গোল আকারের শেপ নিয়ে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একটুও ফাটেনি, ভালোভাবে গোল শেপ করে নিয়েছি রসগোল্লার টাইপের। তো দেখো এদিকে এরপর আমি আরেকটা পাত্র নিয়ে কড়াই বসিয়ে দেব। এবং তো দেখো এখানে আমার রসগোল্লা খুব একটা হয়নি, তো সেরকম অনুপাতে আমি চিনি নেব। এখানে 2 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, এবং তার চেয়ে বেশি আমি জল নিয়েছি, তার চেয়ে ডবল জল নিতে হবে। তো চিনিটা আমার ভালোভাবে গলে গেলেই আমি এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি, এলাচের থেতো করে। তো দেখো চিনিটা আমার গলেই এসেছে প্রায়, দেখো আর একটু সামান্য রয়ে গেছে। তো এটা আমার গলে গিয়েছে। তারপর আমি এর মধ্যে দেখো অনবরত নেড়ে আমি এটা মিক্সড করে নিয়েছি চিনিটা আর জলটা। দেখো বেশি গাঢ় করার দরকার নেই, যাতে রসগোল্লাটা ওখানে 10-15 মিনিট ফুটতে পারে জলটাতে, সেরকম অনুপাতটা রাখতে হবে আমাদের। তো দেখো ফুটে গিয়েছে, আমি এরপর এক এক করে ওই রসগোল্লাগুলো ওর মধ্যে ছেড়ে দেব। তো দেখো ভালোভাবে 10 মিনিট কি 15 মিনিট আমি ফোটাতে থাকবো হাই ফ্লেমেই। তো দেখো আমি এটা উনুনে করছি, তো আমি এখানে চালটা সমানভাবে দিতে থাকবো, হালকা করব না। তো দেখো যখন দেখবে বলগুলো বড় হয়ে গেছে, হচ্ছে ডাবল হয়ে যাবে বলগুলো ফুটতে ফুটতে, তখন জানবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। বা একটা খাঁচি বা কুচির সাহায্যে তোমরা কেটে দেখতে পারো, যাতে লেগে না যায়। তো সেরকম অনুপাতে রেখে দেখো আমি ফোটাতে থাকছি। বলটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, 5 মিনিট মতো হয়ে গিয়েছে আমার। তারপর দেখো আমি 10-15 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, এরপর আমি অন্য একটা পাত্রে ঢেলে দেব। তো
তো দেখে নাও, এরপর আমার রেডি গরম গরম রসগোল্লা। তো আমি এই জলের মধ্যে আরও আমি সেট করার জন্য রেখে দেব আধ ঘন্টা বা 15 মিনিট, যাতে মিষ্টির রসটা ভালোভাবে মিষ্টিতে ঢোকে। তো আমি দেখো একটা পাত্রে এরকমভাবে ক্যাপাটা রেখে দিয়েছি। তো এটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, তো দেখো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। তো দেখো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবে। তো এখন দেখছো তোমরা মুনমুন লাইফস্টাইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ টাটা।